কর্মফল এই কথাটার সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত। খারাপ কর্ম করলে খারাপ ফল পাওয়া যায়, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। আর শুনতে পাচ্ছি 2025-এ নাকি কর্মফল সবাই ফেরত পাচ্ছে। এই যেমন গামলা গামলা কি করেছে আমরা সবাই জানি, সে তার কর্মফল পেয়েছে। যে যেমন কর্ম করছে সে তার ফল পাচ্ছে। এবার আমাদের ওয়াইটিতে অনেককে কর্মফল পেতে দেখছি, কিন্তু বিশেষ করে সীমাদি কিন্তু কর্মফল পেয়েছে। খুব খারাপ কাজ করেছো সীমাদি, খুব খারাপ কাজ করেছো। কি করেছো না, মানে এই সুতোর জীবনে যা ঘটেছে তুমি সেটা নিজের জীবন দিয়ে অভিনয় করে সঙ্গে মেয়েকে নিয়ে কি সুন্দর অভিনয় করেছো। একটা 30 মিনিট না 32 মিনিটের ভিডিও, আমি তো পুরোটা দেখেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম, ভীষণ হেসেছিলাম। আচ্ছা, সেটা তুমি 40 ঊর্ধ্ব মহিলা, আমরা সকলেই জানি। এখানে আমরা কচি খুকিটি কিন্তু কেউই নই, প্রত্যেকে ম্যারেড, বেশিরভাগই ম্যারেড, বেশিরভাগই কেন মনে হয় প্রত্যেকেই ম্যারেড, এবং বেশিরভাগই হচ্ছে সন্তানের মা। তাই একটা সন্তান হয়ে যাওয়ার পর, বা তোমার সন্তানরা তো অনেক বড় বড়, তোমার ছেলে মেয়ে অনেক বড় বড়, সেখানে তুমি এই দুটো ছেলে মেয়েকে মানুষ করেছো, এতটা বছর সংসার করেছো, তারপরে তোমার এইসব কন্ট্রোভার্সি করা বা কোনো একটা ভালো মহিলাকে নিয়ে বলা, এটা কি তোমার সাজে? কিন্তু তুমি করেছো, তুমি নাটক করেছো, নাটক করে আমাদেরকে আনন্দ দান করেছো, বিরাট পাপ কর্ম করেছো। আর ঠিক সেই জন্যই তুমি ইনস্ট্যান্ট কর্মফল পেয়ে গেছো। কিসের কর্মফল? না তোমার ওই নাক বন্ধ, সর্দি, ইনহেলার নিতে হবে, তোমার শরীরটা ভালো নয়, জ্বর ভাব, সেই কর্মফল পেয়েছো। আচ্ছা, এটা কে বলছে? আমি বলছি না, কিন্তু কে বলছে? যাকে নিয়ে নাটক করেছে, আমরা সবাই এনজয় করেছি, সুতো। সেই সুতো বলেছে, সেই সুতোর রিল চলে এসেছে এখন। সুতোর সেই রিল থাকে না গো, এই সরু সরু রিলগুলো সুতো পেঁচানো থাকে, সেই সুতোর রিল বলতে বসেছে একটা 40 ঊর্ধ্ব মহিলা, অত নাচা কুদা করে, অ্যাক্টিং করে, ভিডিও করেই অসুস্থ হয়ে পড়েছে। ইনস্ট্যান্ট কর্মফল সরি। তো আমি সুতোর রিলকে জিজ্ঞেস করতে চাই, সুতোর রিল ও কি কর্ম, মানে পাপ কর্ম করেছিল, যেই কর্মফলের কারণে ওকে শ্বশুরবাড়ি ছাড়তে হলো, যেই কর্মফলের কারণে ও কেস খেয়েছে, যেই কর্মফলের কারণে ও সন্তানের মা ডাক শোনেনি, কোন কর্মফলের কারণে মানে কি বলবো, বুকে এক রাশ বদনাম নিয়ে, মাথায় অপমান বদনাম সব নিয়ে বেরিয়ে এসছে, কোন কর্মফলের কারণে আজকে ওকে চোখের জল বেচে খেতে হচ্ছে। এগুলো কর্মফল নয়? ও আচ্ছা, তাহলে এগুলো কিসের ফল? ও আচ্ছা, ও কোনো পুণ্য কাজ করেছিল না, পুণ্য কাজের পুণ্য ফল পাওয়া যায়, খারাপ কাজের খারাপ ফল। সীমাদি একটু অসুস্থ হয়েছে বলে নাকি ওকে নিয়ে বলেছে বলে কর্মফল ইনস্ট্যান্ট পেয়ে গেছে। বাপরে, শুনে আমার এত হাসি পেলো। অ্যাকচুয়ালি না, ওর এখন মাথার ঠিক নেই। কেন বলো তো? না 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 না, অশান্তির জন্য নয়, ওর এখন মাথার ঠিক নেই এই কারণে, কারণ ও একটার পর একটা গল্প, একটার পর একটা নাটকের প্লট কিভাবে সাজাবে, নিজেই স্ক্রিপ্ট রাইটার, নিজেকেই অভিনয় করতে হচ্ছে। আর যেগুলো অভিনেতা অভিনেত্রী আছে, মানে ওর মা স্বামী হ্যানা ত্যানা, তারা হচ্ছে বড্ড কাঁচা, এসে যে সঙ্গত দেবে সেটাও পারছে না। তো সেক্ষেত্রে ওর উপর না খুব চাপ পড়ে যাচ্ছে, খুব প্রেশার পড়ে যাচ্ছে। তো সেই কারণে ও কী বলছে না বলছে, এই বলছে ভিডিও করব না, আবার ভিডিও করতে আসছে, এই বলছে আমি কারোর ভিডিও দেখি না, আবার সবার ভিডিও দেখে বলতে আসছে, এই বলছে কর্মফলের কথা। তো আমি ওর কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি কোন ভালো কর্মটা করেছিলে যে ভগবান তোমাকে এত পুণ্য দিল যে তোমাকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে হলো? যদিও সবগুলোই নাটক, ব্যাকগ্রাউন্ডে সব ঠিক আছে, ঠিক আছে, অফ ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে সব ঠিক আছে, কারণ অনেক প্রমাণ তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি তুলে দিয়েছি যে সব কিছু ঠিক আছে। তো আজকে এটুকুই বলতে চাই, সীমাদিকে বলছে একজন 40 ঊর্ধ্ব মহিলা, আচ্ছা তুমি কি কচি খুকি? সুতোর রিল, তুমি কি কচি খুকি? 36-37 বছর তো বয়স, বলো দেখে তো আরও বেশি মনে হয় ফিল্টার ছাড়া। যাই হোক, তবু মেনে নিলাম 36-37 বছর বয়সটাও কিন্তু কম নয়। একটা বাচ্চার মা হওনি, সেটা আমি না হওয়াটা অপরাধ বলছি না, বা পাপ বা কিচ্ছু বলছি না, বা কর্মফলও বলছি না। ও যেহেতু কর্মফলের প্রসঙ্গ বলেছে বলে আমি জিজ্ঞেস করলাম যে এইগুলো কিসের ফলাফল তাহলে। তো সেক্ষেত্রে তুমি এখনও একটা বাচ্চার মা হওনি, তাতেই তোমার শরীরের গড়ন এরকম। কারা যে বলে খুব মানে হেক্সি, খুব দারুণ গড়ন, জানি না। তো নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো কি? সীমাদি কিন্তু দুটো সন্তান মানুষ করেছে,
আর আমরা জানি মেয়েরা 20তেই বুড়ি, তাই কারোর বয়স টেনে 40 মহিলা 40 মহিলা এটা না বললেও নয়। 40 মহিলাও যে আজকে দাপিয়ে বেড়াচ্ছে সেটাও কিন্তু অনেক। 40 মহিলা হয়ে যাওয়ার পরেও যে স্বামী সন্তান সংসার নিয়ে মানে সংসার করছে, সব কিছু নিয়ে সংসার করছে, এটাও কিন্তু অনেক। তুমি মাত্র 12 বছরেই তুমি ভেঙে পড়লে, মানে যেরকমটা তুমি দেখাচ্ছ সেই অনুযায়ী বলছি, সত্যিটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে তুমি যে কচি খুকি নও সেটা আমরা সকলেই জানি। আর তুমি কি কোনোদিনও 40 পেরোবে না, নাকি 40 পেরোনোর পরে আর কন্ট্রোভার্সি করবে না এরকম মানে অ্যাক্টিং করে? আর অভিনয়টা তো মানুষ তোমার থেকেই শিখেছে। তার কারণ এই কিছুদিন আগে দেখলাম দাড়ি গোপ টোপ লাগিয়ে বেচু অর্থাৎ সন্দীপের অভিনয় করলো। বেচু হা হা হি হি করে দাড়ি দুড়ি লাগিয়ে করলো। অভিনয় করনি? এর আগে প্রচুর অভিনয় দেখেছি, স্বামীকে সঙ্গে নিয়ে দেখেছি। কোথায় না MSLদের যখন ননদ বৌদিরে কিছুদিন আগে ঝামেলা হলো, সেই সময় দেখেছি কলতলায় বাসন মাজছে, আমি খাবো না, আমাকে আমার ঘর হয়ে যাচ্ছে, আমি ঘর থেকে বেরিয়ে যাব। স্বামী স্ত্রী দুজনে মিলে অভিনয় করেছো। ও আচ্ছা, সেইটার কর্মফলেই তোমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। তাই যখন কথা বলবে একটু ভেবে চিনতে বলবে। কাউকে আঙ্গুল তুলতে গেলে না, একটা আঙ্গুল অন্যর দিকে তুলছো, বাকি কিন্তু তোমার আরও 4টে আঙ্গুল তোমার দিকেই কিন্তু ইন্ডিকেট করে, অর্থাৎ তুমি খারাপ। খুব ভালো কথা, তুমি কন্ট্রোভার্সি করছো, তুমি বেচে খাচ্ছ, তোমার চোখের জল, চোখ ফোলা, কি বলবো, পারিবারিক কেচ্ছা যদি হয়ে থাকে, নিজের বরকে বেচছো, বর বেচুনি নাম হয়ে গেছে, নিজের বরকে বেচছো, ভালো কথা। কিন্তু মানুষ যখন অন্য কোনো ক্রিয়েটারকে বলবে তুমি তোমারটা বেচে খাও না, আমরা ভিডিও করছি, আমরা কন্টেন্ট করছি, কিন্তু যখন মানুষকে বলবে কর্মফলের কথা, অত বড় বড় কথা যখন বলবে, তখন নিজের দিকটা একটু ভাববে। তারপরে কি বলছে, আমাকে নিয়ে বলা আমাকে নিয়ে বলা সহজ, ও বলছে তার কারণ আমি কেস করব না। আচ্ছা, এটা খুব সেফ জোন, আমাকে নিয়ে খেলা যায়। তুমি যাদেরকে নিয়ে খেলেছো তারাও তাহলে তোমার কাছে খুব সহজ ছিল, তাই তুমি বলেছো। তুমি কি লোককে বলনি? আজকে তোমার লোকে বলছে মাছ এত কেন, দইকে এনে দিল, চিকেন আসলো বাচ্চাটার জন্য, মানে পোষ্যর জন্য, চিকেন দিয়ে ভাত না খাইয়ে শুধু ভাত খাওয়াচ্ছে, কেন এটা হলো, কেন ওটা হলো। লোকে কেন প্রশ্ন করছে? কারণ একদিন তুমি প্রশ্ন করেছিলে, গামলা বলো, MSL বলো, তারপরে তোমার বেচু বলো, আমরা বেচু বলি না, আমরা সন্দীপই বলি, ও যেহেতু বলে সেই জন্য বললাম। তো সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে তুমি প্রশ্ন করেছিলে। ওই নেলপালিশ পরা হাতটা কার, প্রশ্ন হয়েছিল সন্দীপের ক্ষেত্রে। তাহলে আমরা এখন প্রশ্ন করছি, ওই স্টিলের খাটের মধ্যে যার রিফ্লেকশান এসছে ওই পাটা কার? মানে গ্রে কালারের প্যান্ট পরা, গ্রে অ্যাশ কালারের ওই প্যান্টটা কার? মানে প্যান্ট পরা পাটা কার, সরি প্যান্টটা নয়, প্যান্ট পরা পাটা কার? 22 মিনিট 17 সেকেন্ডে যেটা দেখা গেছে। তাতে আমরা তো প্রশ্ন করবই। ওইখানে তিনজন গামলাদের বাড়িতেই 4 জন আছে, 6টা ডিম কেন? তুমি প্রশ্ন করেছো, তাহলে আমরা প্রশ্ন করবো না? তুমি একা একটা মানুষ, এত মাছ মাংস ডিম কেন, যেখানে দেখছি ডিম ভেজেই খেতে হচ্ছে? তাই প্রশ্ন হবে, কারণ এগুলো, তুমি তো কন্ট্রোভার্সি কুইন, তাই না? তুমি কন্ট্রোভার্সি কুইন, তুমি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে প্রথম এসেছো, তুমি না, তোমার নিজের মুখেই বলা। তুমি ব্লগিংটা পরে করেছো, তোমার কন্ট্রোভার্সি থেকে পরিচিতি, একদমই তাই। তো তুমি কন্ট্রোভার্সি কুইন, তো কুইন যা করবে, তুমি সব রানী, আমরা সব হচ্ছে কি বলবো, প্রজা। তুমি হচ্ছে কন্ট্রোভার্সির ওয়ার্ল্ডের মানে রানী, আমরা তোমার প্রজা। তো আমরা তো তোমাকে দেখেই অনুসরণ করব। তুমি তো এগুলো করেছো, এই প্রশ্নগুলো অতীতে অন্যান্য ব্লগারদের ক্ষেত্রে তুলেছো, যা না দেখেছো তাও বলেছো MSLদের ক্ষেত্রে। দিনের পর দিন উজ্জ্বলের সদ্য বিধবা হওয়া মাকে নোংরায় নামিয়ে দিয়েছো, একটা বয়স্ক মায়ের বয়সী মহিলাকে। তখন খারাপ লাগেনি? আচ্ছা, সেইগুলোর কর্মফল এখন তুমি ভোগ করছো। সত্যি মানে মানুষ দেখেছি অনেক রকমের। সত্যি একজন দেখলাম কমেন্ট করেছে 2-3 দিন আগের ওর ভিডিওতেই, যে গামলা খারাপ, এ তো দেখছি গামলার থেকেও খারাপ। আসলে গামলাও খারাপ, এও খারাপ, দুজনে সেম। সেই জন্যই বুনু আর দিদি পাতিয়েছিল। তারপরে হঠাৎ করে মানে কি বলবো, যারা পরকিয়া করে, তাদের যারা বয়ফ্রেন্ড আছে, সে হুল থেকে শুরু করে, ফোকলা থেকে শুরু করে, মানে যার যা বয়ফ্রেন্ড আছে তাদের সঙ্গে বেশ মানে হাত মিলিয়ে নেয়, তারপরে নিজের কাজে লাগায়। তো সেক্ষেত্রে তোমার
এই যে পরকীয়া, ও তো হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড মানে অ্যাম্বাসাডার যাকে বলে। তো সেক্ষেত্রে এখন ফোকলা, ও কি ফোকলার দমে এত নাচছে কুদছে? কারণ ও বলছে ভিডিও করব না, ভিডিও করে ওর রোজগার, ভিডিও করেই খেতে হবে, বরের পয়সায় জল গরম হয় না। তো বর আলাদা হয়ে গেছে যখন, বর তো আর জল গরমের টাকাটুকুও দেবে কিনা সন্দেহ, মানে জল গরম হয় না কিন্তু জল যে বসাবে সেই টাকাটুকুও দেবে কিনা আর সন্দেহ, কারণ জলটা ওকে কিনে খেতে হচ্ছে বলছে। তো সেক্ষেত্রে তো ওকে তো ভিডিও করতেই হবে। তো সেক্ষেত্রে ও বড় বড় কথায় সেখানে কেন বলে যে আমি ভিডিও করব না, মৃত, হ্যান ত্যান, এই কন্ট্রোভার্সি চ্যানেলে মৃত। কথা দিয়ে কথা রাখতে হয়, জানি এর কথার কোনো দাম নেই, এর কোনো মানে কি বলবো, কথার মানে কোনো ভ্যালুই নেই, কোনো ভ্যালুই নেই। আর বলে কি না আমার মান সম্মান, আত্মসম্মান, আত্মসম্মান থাকলে লোকের বয়ফ্রেন্ডদের সঙ্গে মানে আঁতাত করে কন্টেন্ট নেওয়া, কল রেকর্ডিং নেওয়া এগুলো করতো না। আত্মসম্মান একে বলে না। আত্মসম্মান আছে বলে আমি মানে শ্বশুরবাড়ি, 12 বছরের সংসার, বর সবাইকে ছেড়ে চলে এলাম, আর আমার ম্যান্ডির সাথে এমনই মানে সম্পর্ক, এত ভালো সম্পর্ক, এত ভালো যুগ যুগ জনম জনমের সম্পর্ক আমার, তার সঙ্গে এত মুখ কালাকালি, এত নোংরি মানে কাদা ছেটাছেটি করানোর পরে তার বাড়ি গিয়ে লাল লাল মাটনের ঝোল, সিনার নিবি, গদ্দানের নিবি নিয়ে খেয়ে চলে এলাম। তাহলে আত্মসম্মান তখন কোথায় ছিল? আত্মসম্মান তখন কোথায় ছিল? এখন শ্বশুরবাড়ি ছেড়ে আমি একদম শেরনি হয়ে গেছি, আমি একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছি, আমি আমার নিজের রোজগারে চলবো, আমি সব করব, আমি একা দেখিয়ে দেব। আর কিছু ভাই ওর দর্শকও আছে, মানে যা করছে বাহবা বাহবা, যেমন গামলাকে ছিল, গামলাকে যেমন করেছিল, করে করে আজ গামলার পজিশনটা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। তাই এরকম ভিউয়ার্স থাকে, কিছু করার নেই, এরা খালি বলবে কিচ্ছু করবে না, তুমি এগিয়ে চলো, তোমার পাশে আছি, হ্যাঁ তোমাকে আরও গাড্ডায় ফেলার জন্য তোমার পাশে আছি। তোমার আত্মসম্মান প্রচুর, তুমি তোমার নিজের আত্মসম্মান নিয়ে বাঁচো। তাই ভাবি এক বাটি লাল লাল মাটনের কাছে ওর আত্মসম্মান বিকিয়ে গিয়েছিল। সেখানে ম্যান্ডির সঙ্গে ওর সম্পর্ক কতদিনের? কিন্তু 12 বছর নিশ্চয়ই নয়। তাহলে 12 বছরের সম্পর্ক, সেখানে সেটা ছেড়ে দিল আত্মসম্মানের জন্য। আর এক বাটি মাংস খাওয়ার জন্য যে কিনা আত্মসম্মান বিকিয়ে দিয়েছিল, সে আবার বলে কিনা আত্মসম্মানের কথা, তার মুখে আবার বড় বড় বাতেলা বুকনিবাজি কথাবার্তা, যেগুলো শুনলে হাসি ছাড়া আর কিছুই পায় না। আর ওকে আজকাল দেখলে করুণা হয়, আর কিছু হয় না, যে দুটো পয়সা রোজগারের জন্য নিজেকে কোথায় নামিয়েছে। দুদিন বাদে এসে কি বলবে না, আমাদের সব মিলমিশ হয়ে গেছে, যখন আর ওই স্ক্রিপ্ট বলো, অভিনয় বলো, যখন আর টানতে পারবে না, বললে আমাদের মিলমিশ হয়ে গেছে। মানে ভাবতেও অবাক লাগে আর কি। আচ্ছা, এই যে বুধবার ছুটির বার, জমিয়ে বাটা মাছ খাওয়া হবে। তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বাবা বাজার করে এনে দিচ্ছে, মঙ্গলবারে এনে দিয়েছে, তার মানে বুধবারের ভিডিও আমরা পেলাম, বুধবারে পেলাম সেই ভিডিও, তাহলে বুধবারের ভিডিও বৃহস্পতিবারে পাবো। তো সেক্ষেত্রে আমরা জানি বুধবার তার হাজব্যান্ডের ছুটি থাকে। আর শ্বশুর কেন বাটা মাছ এনেছে বুঝতেই পারছো, কারণ ও নিজেই বলে আমি বাটা মাছ দু চোখে দেখতে পারি না, ওর বর খুব ভালোবাসে। আর ঠিক সেই কারণেই কিন্তু দুপুরবেলা নিজে ডিম দিয়ে ভাত খেয়ে বাটা মাছগুলো জমিয়ে রেখে দিয়েছে, বুধবার ছুটির দিন রসিয়ে বসিয়ে একদম বাটা মাছ দিয়ে আমার জামাইকে ভাত খাওয়াবো, মানে জামাই মানে বরকে ভাত খাওয়াবো। তো ঠিক সেই জন্যই এখানে যে বর আছে, ওর সঙ্গেই আছে, থাকছে, প্রতি পদে পদে প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রতি পয়েন্ট তোমাদেরকে তুলে তুলে অচিতের ভিডিওগুলো তো আমি দিয়েছি। তারপরেও এত নাটক করছে। হ্যাঁ, এই নাটক দেখা যাক কোথায় থামার, সহজে থামবে বলে মনে হয় না। কারণ ওই যে ভিউজ, কারণ ওই যে পয়সা ঢুকছে, দিনের শেষে যখন পয়সাটা ঢুকছে না, প্রতি ভিডিও প্রতি তো পয়সা ঢোকে, দিনের শেষে রেভিনিউটা যখন মানে ঢুকছে, মানে কি দেখাচ্ছে ওয়াইটি স্টুডিওতে, ব্যাস ওর একদম আরও বেশি ওর উৎসাহ বেড়ে যাচ্ছে, চলো আরও মানুষকে বোকা বানাই, আরও মানুষকে বোকা বানাই। কারণ আমি আর ক্রাউড ফান্ডিং করতে পারবো না, এককালে করেছি, এখন আর ক্রাউড ফান্ডিং করে আমি চোখের জল ফেলে আমার হাঁড়ি চড়ছে না, আমার ইনকাম নেই, বর তাড়িয়ে দিয়েছে, এইসব করে আমি আর ক্রাউড ফান্ডিং করতে পারবো না। যে নাও দুটো পয়সা নাও, তুমি মাছ কিনে খাবে, তোমার পোষ্যকে খাওয়াবে, ডিম কিনে খাবে, এই পয়সাটা নাও, কেউ আর দেবে না, কারণ ওকে চিনে গেছে যারা দিয়েছিল। তো সেক্ষেত্রে ও আর ক্রাউড ফান্ডিং করতে পারবে না, ঠিক সেই জন্য এইভাবে পয়সা রোজগার করবে। তাই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ওকে ভিউজ না দেওয়া। ও যেমন লোককে বলছে, আর সবাইকে আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি, নট রেকমেন্ডেড করে দিয়েছি, ভাবি তাই নট রেকমেন্ডেড করে দেওয়ার পরেও ওর ভিডিও মানে তাদের ভিডিও ওর কাছে যাচ্ছে।
ভাবতে অবাক লাগছে। তাই তোমরাও, ও যেমন দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছে, তোমরাও দায়িত্ব নিয়ে ওকে ভিউজ না দিয়ে পট পট আনসাবস্ক্রাইব করো। দেখো নাটক দুদিনে বন্ধ হয়ে যাবে। নাটক বন্ধ হয়ে গিয়ে আবার সুর করে বললো মিল হয়ে গেছে। আমার বরের সাথে আমার মিল হয়ে গেছে, বর এসে আমার হাতে পায়ে ধরেছে। আমার তো খুব বেশি আত্মসম্মান, জানো তো, আমি কিন্তু যাইনি। বর এসে আবার সব আমাকে যে ছয়হস্যি নয়াকাল ল বলেছিল, আমাকে এই বলেছিল, আমাকে অপবাদ দিয়েছিল, মাথায় হ্যান করেছিল, ত্যান করেছিল, চরিত্রে দাগ লাগিয়েছিল, আর সেগুলো সব উইথড্র করে নিয়েছে, আমাদের মিলমিশ হয়ে গেছে। শুধু এই কাজটি তোমরা করো, তাহলেই দেখো সব সুরসুর করে সব বন্ধ হয়ে যাবে। মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে যেভাবে টাকা রোজগার করেছে, গামলা ছেলে অন দ্য ওয়ে, আমি ফ্ল্যাটে একা থাকি, এইরকমভাবে দীর্ঘদিন মানুষকে মিথ্যে কথা বলেছে। ও সেটাই পেয়ে বসেছে। আরে আমার বুনু তো এই কাজটা করে বেশ লাখো লাখো টাকা ইনকাম করেছে, কারণ লাখের গল্পগুলো ফোকলার মুখ থেকে শুনেছে যে এত লাখ টাকা, প্রথম মাসে 93,000 টাকা, তারপরে 12 লাখ টাকা বাবা মাকে দিয়েছে, আমার বাড়ির জন্য এত টাকা দিয়েছে, আমি শোধ করে দিয়েছি। ফোকলা বলে যে এত টাকার গল্প শুনে ও ভাবছে সাবাস, ক্রাউড ফান্ডিংয়ে তো অনেক ধাক্কা আছে, কেস খাবো, হ্যান খাবো, ত্যান খাবো, তার চাইতে ভাই এটা ভালো। চলো আমিও এবার ফ্ল্যাট নিই, একা আছি, একা থাকছি, একার মাছ, একার চাল, একার ভাত করে আমি আমার জীবন কাটাই। সবাই আমাকে সিম্প্যাথি দেখিয়ে দেখবে, কারণ মেয়ে, আমি নারী, আমি ওমেন কার্ড খেলবো আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সীমাদির কর্মফল পেয়েছে, মানে শরীরটা অসুস্থ হয়েছে বলে ওইভাবেই বলল। তো সীমাদিকে ইন্ডিকেট করেছে, সেটা পরিষ্কার বোঝা গেছে, কারণ সীমাদি অ্যাক্টিং করে দেখিয়েছিল, দারুণ দেখিয়েছিল। তো সেক্ষেত্রে সীমাদির সুস্থতা খুব তাড়াতাড়ি কামনা করি। এবং সত্যি কথা, সীমাদির ভিডিও আমি প্রথম থেকে দেখি, সবসময় হয়তো কমেন্ট করি না, সবসময় কেন, কোনো সময়ই কমেন্ট করি না, কিন্তু আমার খুব ভালো লাগে। কেন, মানুষটা কেমন, কি তার পার্সোনাল ব্যাপার, আমি ওইসব ব্যাপারে যাচ্ছি না। প্রত্যেকের পার্সোনাল কিছু না কিছু আছে, আমি ওইসব ব্যাপারে যাচ্ছি না, কারণ আমি তাকে পার্সোনালি চিনি না। আমি যতটুকু তাকে ভিডিওতে দেখি, খুব এন্টারটেইনিং মহিলা, এইটুকু বলতে পারি। খুব এনজয় করি, খুব হাসি, কখন থেকে দেখতে দেখতে হাসিটা চওড়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার ভীষণ ভালো লাগে, ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, মজা লাগে। কখন বড় লং ভিডিও কখন শেষ হয়ে যায় বলতে পারবো না, হাসির ছলে, মজার ছলে, দারুণ লাগে। তো যাই হোক, সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর এই সুতোর রিলকে নিয়ে খুব 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 দমদার ভিডিও দাও, দেখো আর কি কর্মফল পাও, আর আমরাও দেখি ওর কোন পুণ্য কাজের জন্য পুণ্য ফল পাচ্ছে, মানে এগুলো পুণ্য ফল পাচ্ছে আর কি। একটা মেয়ে একা ড্যাং করতে ফ্ল্যাটে চলে গেল। আবার বড় কথা বলে যে আমার বাবা মাই আমাকে সাপোর্ট করেছে। অনেকে বলে হ্যাঁ, বাবা মা হচ্ছে ভগবান। আচ্ছা, এমন ভগবান? ওই যে গামলাকে বাবা মা সাপোর্ট করেছিল, করে আজকে গামলার অবস্থা দেখো, সে একেবারে 12 ড্যাশ হয়ে গেছে। আর এটা বাবা মায়ের সাপোর্ট বলে? বাবা মা একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে, মেয়ে খাচ্ছে থাকছে, এটা সাপোর্ট বলে? না, এটাকে সাপোর্ট বলে না। যদি সাপোর্টই করতো, আচ্ছা শ্বশুরবাড়িতে অশান্তি, তুই টিকতে পারছিস না, তুই চল আমার বাড়ি চল, এক কামরা ঘরেও তোর জায়গা হবে, যদি এক কামরা ঘর থাকে সেখানেও জায়গা হবে, কারণ মেয়েকে ওইভাবে একা রাখবো না। আমার কোচিত মাত্র 36 বছরের মেয়ে, আমি মেয়েকে ওভাবে একা ফেলে দিতে পারি না জলে, অথচ বাবার মুখে হাসি। তো এটা হচ্ছে বাবা মায়ের সাপোর্ট। মেয়ে প্রথম দিন ফ্ল্যাটে এসে পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছে, ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে, মা তো অনায়াসে পারতো রান্না করে পাঠাতে। কারণ সত্যি কথা, প্রথম দিন আসলে পরে না রান্না বান্না, এদিক ওদিক গোছানো, মানে একটা দিশা পাওয়া যায় না। একটা নিজের ঘরে একটা জায়গায় করতে যেমন দিশা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে মা তো পারতো। এত বাবা মায়ের সাপোর্ট, ওইসব কিচ্ছু না, কারণ বাবা মা জানে যে সবটাই কন্টেন্টের জন্য হচ্ছে, সব ভেতরে ঠিক আছে, সব হচ্ছে, রান্নাবাড়িও হচ্ছে, খাওয়াও হচ্ছে, ওই পটল ভাজা দিয়ে ভাত খাচ্ছি, ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি, জাস্ট সিম্প্যাথি, সব হচ্ছে। মেয়ে জামাইতে খাচ্ছে, ঘুমোচ্ছে, স্ক্রিপ্ট তৈরি করছে, হাহি করছে, আর যখনই ক্যামেরা অন হচ্ছে চোখের তলা ফোলা দেখাচ্ছে। ভাই ফিল্টার ছাড়া তুই এমনই, তুই আহামরি সুন্দরী নয় যে এখন কষ্ট পেয়ে অপমানিত হয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে তুই বান্দরী হয়ে গেছিস, এমনই তুই। ফিল্টারটা মেরে দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। একজন বলেওছে তুমি এমনই, এমন কিচ্ছু তোমার বিগড়ায়নি, এমন একজন কমেন্ট করেছে। আইব্রোটা এঁকে নাও, তারপরে তোমার একটু ফিল্টার লাগিয়ে নাও, ব্যাস তুমি সেই আগের মতো হয়ে যাবে। এখন করছে না, কারণ এখনকার সিচুয়েশান অনুযায়ী তো অভিনয় করতে হবে, ঠিক সেই জন্য। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও বলবো, যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।